এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না, লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ না। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনার নিন্দা জানিয়ে মন্তব্য করেছেন আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী। তিনি বলেন, এই ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম ঘটল। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে তাহেরী বলেন, আমি দেখেছি নুরাল পাগলা নামে একজন মানুষ মারা গেছে। যদি তিনি তার জীবনে অন্যায় করে থাকে, শিরক করে থাকে, ভণ্ডামি করে থাকে, কুফরি করে থাকে, সেটা যদি একদিনও করে থাকে, এক মাসও করে থাকে, আপনি একজন মুসলমান হিসেবে দরকার ছিল জীবিত অবস্থায় দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেপ্তার করানো। কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল, কবরের ভেতর তাকে লাঠি দিয়ে আঘাত করে কবর খুঁড়ে তার লাশটাকে বের করলেন। বের করার পর তার লাশটাকে নিয়ে উল্লাস করতে করতে আল্লাহ আকবার, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে দিয়ে আপনারা তার লাশটাকে পুড়িয়ে দিলেন। এই মৃত লাশকে উপরে তুলে আঘাত করে আগুন দিয়ে পোড়াই, এরা কখনো সভ্য জাতি হতে পারে না। এরা বর্বর জাতি হিসেবে বারবার বিবেচিত হয়েছে। তাহেরী বলেন, এখানে যারা আছেন 50 বছরের মানুষ আছে, 60 বছরের মানুষ আছে, স্বাধীনতার আগে পরের মানুষ আছে। আপনারা কেউ কোনোদিন দেখেছেন কবর থেকে মুসলমানের লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়েছে? এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে? এ সময় আমরা কি বাংলাদেশ দেখছি বলে উপস্থিত জনতার কাছে আক্ষেপের সুরে প্রশ্ন ছুড়ে দেন তিনি। আজ সোহরাওয়ার্দী উদ্যানে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তাহেরী। 5 সেপ্টেম্বর বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম মাহদি দাবি করা নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয় তৌহিদি জনতা। উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় প্রকাশ্যে পেট্রোল ঢেলে মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় নুরাল পাগলা অনুসারী ও স্থানীয় তৌহিদি জনতার সংঘর্ষে রাসেল মোল্লা নামে এক যুবক নিহতের খবর পাওয়া গেছে।